নমস্কার, রাধে রাধে বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজকে দেখো আমি একটি ভিডিও নিয়ে আসছি। আমার ভিডিওটা খুব ভালো, তোমরা দেখতে থাকো। আমার সকল বন্ধুরা তো আমাকে একটি বড় করে একদম হাসি দিয়ে লাইক করে আমার ভিডিওটা দেখে। আমার বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আমি সকালবেলা এই যে ঝাড়ু পোছাটা করে নিয়েছি। আজকে একটা বিশেষ দিন, আজকে যেমন বিপত্তারিণী পুজো, তাই আমি ঝটপট দেখো কিভাবে কাজ করে নিলাম। সকালের কাজ টাজগুলো গুছিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে থাকো। আর দেখার পরে আমি পুজোর জন্য সব কী করছি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে নিয়ে আসছি। তোমরা ভালোবাসে আমাকে দেখতে থাকো বন্ধুরা। একটি লাইক সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে থেকো আমার পাশে। আর দেখো আজকে পুজোটা আমি কিভাবে করছি, বিপত্তারিণী মায়ের পুজোটা। তোমরা সবাই দেখতে থাকো। ঘর মোছা পোছা আমি যা করার সব করে নিয়ে এই যে পুজোর জন্য আয়োজন করছি। বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা, খুব ভালো লাগবে। মা বিপত্তারিণী তোমাদের আশীর্বাদ দেবে, আশীর্বাদ নিয়ে নাও। আর যে পুজো না করেছো আমার এখান থেকে প্রসাদ নিয়ে নাও, সবাই প্রণাম করে নাও। আজকে আমি বিপত্তারিণী মায়ের পুজো করছি বন্ধুরা, তাই জন্য দেখো আমি সব কাজ কামগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। রাধে রাধে। মেরে বেবি নে কিয়া ঝাড়ু পোছা। হ্যাঁ, আমার মেয়ে দিয়ে দিল আজকে ঝাড়ু পোছা, পয় পরিষ্কার করে দিয়েছে বন্ধুরা। এখন আমি যাচ্ছি, এই যে আমি যাচ্ছি স্নান করতে। স্নান করে পুজোরটা রেডি করব। যাচ্ছি বন্ধুরা স্নান করতে। দেখো রাধে রাধে, এই যে আমি স্নান করে চলে এসেছি। এবার তুলসী পুজোটা দিয়ে নিই। তুলসী গাছে আমি প্রত্যেক দিন এইভাবেই জল দিয়ে নিই। আর যেহেতু আজকের পুজো, আমি তুলসী গাছে জল দিয়ে মন্ত্র বলে তুলসী গাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আমি স্নান করিয়ে দিয়েছি। এবার একটু ফুল দিয়ে পুজোটা আমি আগে তুলসী পুজোটা সেরে নিচ্ছি, কেন কি পরে ভোগ দিয়ে দেব। আজকে পুজো, যেহেতু আজকে বিপত্তারিণী পুজো। ও তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আমি এই যে অবশ্যই দেখো তুলসী মাকে পুজো দিয়ে নিলাম। আর আমি সূর্যদেবকে প্রণাম করে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার আমি তিলক সেবা করছি। দেখো স্নান করে এসে আমার তিলক সেবাটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবে বন্ধুরা। আমি দেখো অন্ধকারে তিলক সেবা নিচ্ছি। অন্ধকার, তো কারেন্ট নেই, তাই মুখে ধাপ্পা ধাপ্পা পাউডার লেগে আছে। আর আমার তিলক সেবাটা তোমাদের কেমন লাগলো, তিলক করাটা অবশ্যই তোমরা বলবে, ঠিক আছে, কমেন্ট করে। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে পুজোর তোমরা অবশ্যই বলবে। আমি তিলক সেবা নিয়ে নিয়েছি। দেখো আমি মাথা ভর্তি করে সিঁদুর নিয়েছি। আমি অবশ্যই সিঁদুর সবসময় পরি, আমার সিঁদুর পরতে ভালো লাগে। আমি টিপ কখনো পরি না, আমার ভালো লাগে না। আমি সবসময়ের জন্য মাথা ভর্তি করে সিঁদুর আর কপাল একটু সিঁদুর পরতে আমার খুব ভালো লাগে। দেখো আমি একটু মুছে নিলাম। রাধে রাধে। যে পুজোর জন্য লুচি লাগবে না, যারা উপবাস থাকবে তাদের 13টা করে সেই লুচি তৈরি করা হচ্ছে। দেখো বন্ধুরা, আগে বড় বড় করে নিয়েছি, এখন ছোট ছোট করছি, কেন কি সব যারা উপবাস থাকবে সবার তো 13টা করে দিতে হবে, তাই জন্য আমি 13টা করে দেবো বলে তাই আমি নিচ্ছি। দেখো এই যে খিচুড়ি রান্না করব, তাই জন্য আলু কুমড়ো আর এই যে গাজর কেটে রাখছি আমি। দেখো বন্ধুরা, এই যে কেটে নিচ্ছি পটাপট করে, কেন কি এটা আমি একটু আগেই কেটে নিয়েছি স্নান করতে যাওয়ার আগে। পরে সাদা শাড়ি পরবো তো আবার নোংরা লেগে যাবে, তাই জন্য একটু আমি আগে থাকতেই ওটা কেটে গুছিয়ে নিয়েছি। এখানে আমার সুজি রান্না হচ্ছে বন্ধুরা। দেখো এই যে মায়ের ভোগের জন্য সুজি রান্না হচ্ছে। আর এই দেখো এখানে খিচুড়ি রান্না হয়ে গেছে মায়ের ভোগের জন্য। দেখো গরম গরম এখনও ধোয়া উঠছে, খিচুড়ি রান্না করে রাখা হয়েছে। হাই বন্ধুরা, খিচুড়ি রান্না করেছি, হচ্ছে প্রসাদ করেছি, অনেক কিছু লুচি তৈরি করলাম। এইসব তোমরা দেখতে থাকো ভিডিওটা, খুব ভালোই লাগবে ভিডিওটা। লাইক শেয়ার করো, কমেন্ট করো।
এই যে আমি কলসি ভরে জল নিয়ে আসছি পুজোর জন্য, যাচ্ছি দেখো পুজোর জন্য জল ভরে নিয়ে যাচ্ছি, জল নিয়ে যাচ্ছি পুজোর জন্য, তোমরা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, আমার মাসিও লেগে গেছে কাজে, আর আমার দেখো আমার স্যাইলিরাও আসছে দুজনে এসে ওই যে দুব্বা বেছে নিচ্ছে 13টা করে, বলছে 13টা করে বেছে নাও। আমি তো পারে উঠছি না, তাই জন্য আমার বান্ধবীরা আসছে, আমার মাসি আসছে, সবাই কেটে ফল দেখো ফল আমনি করে দিয়েছে, সব কিছু ওরা রেডি করছে। আমি এইখানে ওই যে মাকে এখানে বসাবো, তাই একটি আসন পেতে আমি গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি। দেখো গোলাপের পাপড়ি দিয়ে আমি মাকে বসাবো, সেইখানটা রেডি করে রেখেছি। আর ওইখানে গঙ্গা মাটি দিয়ে আমি, গঙ্গা মাটি যদি তোমাদের না থাকে তাহলে তোমরা তুলসী তলার মাটি দিয়েও করতে পারো। আমি এই মাকে একটু অগরু ঘিত মধু দিয়ে মাকে একটু মুছে মানে স্নান করিয়ে নিলাম, নিয়ে মাকে বসিয়ে দিয়েছি আমার আসনে। এবার একটা নতুন বস্ত্র প্রয়োজন হয়, তার জন্য আমি আসনের বদলিতে ওই যে একটা রুমাল মতো দিয়ে দিয়েছি, মার জন্য আমি নিয়ে এনেছি। আমি আরও মার জন্য উড়নিও নিয়ে আসছি, যেহেতু সব দেখো আমি লাল চন্দন ঘষে মাকে দিচ্ছি, মাকে পরিয়ে দেব। গণেশ ঠাকুরকে দেখো আমার গণেশ বাবাকেও আমি রেখে দিচ্ছি, এই যে গণেশের জন্য আমি গণেশকে আহ্বান করছি আমার আসনে, আমার ঠাকুরের আসনে করার জন্য। এই যে গণেশের জন্য একটি গণেশের পৈতাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইভাবে আমি পুজোটা করি। আমি ঘরোয়াভাবে যেইভাবে পুজো করি সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ দেখো আমি ওই যে 13টা পান 13টা সুপারি রেখে দিয়েছি, আর ঘটে আমি ওই যে দেখো অঙ্কন করে দিলাম, আর ওই যে 13টা ফোঁটা দিয়ে নিতে হয়, 13টা এই যে গঙ্গা জল আমি দিয়ে দিয়েছি ঘটিতে। এবার আমসরতিতে আমি দিয়ে দিয়েছি সিঁদুর, আর ঘটে একটি দিয়ে দিয়েছি ওই যে দেখো সুপারি দিয়েই আমি ঘরটা বসিয়ে দিলাম। মাকে আমি মালা পরিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আমি ঘরটা বসিয়ে নিচ্ছি, সবাই একটু জয়ের ধ্বনি টনি দিচ্ছে, জোপার দিয়ে আমি দিয়ে বসিয়ে দিলাম মার এটা। এবার মাকে আমি আরাধনা করে ডাকছি, মা তুমি এসো আমার ঘরেতে, আমার আসনে এসে বসো, আর আমাদের তুমি আশীর্বাদ করো। এই যে আমি 101 টাকা দিয়ে মাকে ওইখানে আরাধনা করে মাকে ডেকেছি। আর এই যে 13 টাকা দিতে হয়, ওই 13টা টাকাও আমি দিয়ে দিয়েছি। এবার ওই যে চন্দন মাখিয়ে আমি মাকে এই যে মা কেন সঙ্গে গণেশের ঠাকুর, আগে গণেশকে আমি দিয়ে দিয়েছি। এবার মাকে আমি দেখো চরণে ধুয়ে নিতে হয়, তাই আমি মাকে চরণ স্নান করাতে যেরকম আমি দিয়ে দিলাম মার চরণে করে। এবার আমি দিয়ে দিয়েছি দেখো একটি সিঁদুর আর আলতা মাকে, আর চাঁদমালা, এই চাঁদমালাটা আমি দিয়ে দিয়েছি মার ঘটপটে আমি এটা চাঁদমালা দিয়ে দিয়েছি। ওর উপরে আমি দেখো গান, সর্বপ্রথম আমি পুজো দিয়ে নিলাম ভোলানাথের, ওম নমঃ শিবায় বেলপাতা দিয়ে দিলাম লাল। তোমার গুপু ভাইরে আজকে নতুন ড্রেস পরানো হয়ে গেছে, ওরে বাবা পুরো লজ্জা পাচ্ছে মনে হয়। হ্যাঁ, গুপু ভাইয়ের ড্রেসটা পরে খুব আনন্দ লাগছে। হ্যাঁ, রাধে রাধে বলো গুপু ভাইকে। গুপু ভাই আমি একটু আলতা পরে নিলাম, যেহেতু আজকে পুজোর দিন আমি আলতাটা পরে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, মেয়ে মানুষরা তো একটু পুজোর টাইমে কি এসে অবশ্যই আলতা পরা প্রয়োজন। দেখো আমি এখন ওই যে 5 রকমের ফুল নিয়ে নিয়েছি, আর 13টা পান 13টা সুপারি 13টা লুচি 13 রকমের ফল 13 রকমের মিষ্টি এবং সব কিছু দেওয়া হয়েছে। এই যে হাতে 13টা করে সুতোর গিট্টি মারা সব কিছুই আমি করে নিয়েছি একটু লাল চন্দন দিয়ে। দেখো বন্ধুরা আমি রেখে দিয়েছি মায়ের পাদে, পরে আমরা সবাই পুজোর পরে ব্রত শেষ হয়ে যাবে তখন সবাই বেঁধে নেব, তাই জন্য আমি রেখে দিয়েছি মায়ের চরণে দিয়ে। এবার আমরা দেখো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, যে আমি 13 রকমের ফুল মাকে দেখো শিউলি ফুল এনে, শিউলি ফুল তো অবশ্যই প্রয়োজন। দেখো মিলেও গেছে আমার শিউলি ফুলটা, আমার 13 রকমের ফুলটা দেখো শিউলি ফুল কত ফুল পেয়েছি, মা খুব খুশি হয়ে যাবে। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে
ভুলবে না। আর কমেন্ট করে বলবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবে কিন্তু যে ভিডিওটা কেমন হয়েছে। আর পুজোয় তোমরাও প্রসাদ গ্রহণ করো আমার সঙ্গে সঙ্গে। পূজা মায়ের কাছ থেকে তোমরা আশীর্বাদ নিয়ে নাও। যেহেতু আমরা সবাই তো পুজো করতে পারোনি, আমি পুজোটা করেছি, মার এখান থেকে তোমরাও আশীর্বাদ নিয়ে নাও। দেখো আমি চন্দন পরে নিয়েছি, সব কিছু তো লাল চন্দন দিয়ে দিয়েছি। লাল চন্দন তো অবশ্যই দেওয়া প্রয়োজন, কেন কি মাকে লাল চন্দন দিতে হয়। হ্যালো বন্ধুরা, দেখো এই যে আমি আচমন করে নিয়েছি আমার দেখো গোপুসোনাকে আরতি করে নিয়েছি, আরতি করে নিচ্ছি আমার গোপুসোনাকে। এবার আমি মা বিপত্তারিণী নাসিনীকে আমি যে আজকে বিপত্তারিণীর পুজোটা, তাই মাকে আমি আরতি করে নিয়েছি। হ্যাঁ দেখো ভোগ দিয়ে দিয়েছি, ভোগ নিবেদন করেছি আমি 13 রকমের মিষ্টি ফুল, যা যা দেওয়ার সব কিছু, 13 রকমের ফল, সব কিছুই আমি মাকে দিয়েছি। এখন আমি মাকে কাছে আমি আরাধনা করছি, মাকে আমি বন্দনা করছি। মা তুমি এসো, আমার এই গরিবের কুঠিরে তোমার আগমন হোক। তুমি এসো মা, এসে আমাদের আশীর্বাদ করো। আমার গ্রামবাসী সকলের সকল মঙ্গল কামনা করি। এবার আমি শঙ্খধ্বনি দিয়ে উর্ধ্বনি দিয়ে নিলাম। হ্যাঁ যেহেতু বয়স করা, তাই এখন আমি বয়সটা দিলাম না। এবার আমি সব করা হয়ে গেছে, এবার আমি পাঁচালিটা পরবো। পাঁচালিটা পরে নেব। হ্যাঁ পাঁচালিটা পরে এবার কটা ফুল এনেছিল এই আমার মাসিমা, তাই ওই মাসিমা বলছে ফুল কটা দিয়ে নাও, তাই আমি মাকে ফুল কটা দিয়ে সাজিয়ে দিয়েছি। এখানে গণেশজিকেও দিয়েছি, দেখো আমার গণেশ বাবাকে কত সুন্দর লাগছে। হ্যাঁ এবার পঞ্জিকা দিয়ে একটু আমি মন্ত্রতন্ত্র কটা বললাম, বলে টলে আমি সেই পঞ্জিকাটা উঠিয়ে রাখছি। রেখে রেখে দিয়ে এবার সবাই, আমরা আরও অনেক লোক আছে, সবাই মিলে আমরা পুজোটা করব, তাই অঞ্জলি দেব। আর হচ্ছে দেখো আমি ঘরোয়াভাবে যেইভাবে পুজোটা করি সেইটাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আমার মাসিমা এবং আমার আরও 2 স্যায়েলিরা আছে, আরও আমার ননদ আছে, আমার একটা দিদি, সবাই মিলে আমরা পুজো করছি। আরও নিমন্ত্রণ করেছি লোকজন অনেকেই আছে। দেখো আমরা অঞ্জলি দিয়ে অঞ্জলির ফুলটা মায়ের পদ্মে দিয়ে দিচ্ছি। আর মাকে আমরা আরাধনা করছি, মা গ্রামবাসী সকলের তুমি মঙ্গল করো বলে এবার সবাই ফুলগুলো মায়ের চরণে দিয়ে দিচ্ছে। এবার আমরা আরতি করে নিচ্ছি মাকে, সবাই মিলে দেখো এক এক করে আমরা আরতি করি মাকে। আরতি করে মা এক এক করে সবাই মিলে দেখো আরতি করে করে আমি সব যত ওই যে একটা চুল আছে না, এটা কী জানি বলে নাকি, সেটা দিয়ে ময়ূর পাংখা দিয়ে আমি মাকে আরতি করে দেখো হাওয়া দিয়ে দিচ্ছি। আর বলছি মা গো কাগতি মিনতি করে মাকে বলছি, মা মন্ত্রতত্ত্ব কিছুই জানি না, কিছুই তো জানি না, তবে আমাদের আশীর্বাদ করো। আমি ছেলে সন্তান মেয়েদের নিয়ে যেন আমি ভালো থাকি, আমার স্বামী সন্তানদের নিয়ে এই আশীর্বাদ করো বলে আমি আরতি করে নিচ্ছি কর্পূর দিয়ে মাকে। মায়ের মুখটা এমনভাবে ভিডিও করছে, আমাদের মন্দির ঘরটা ছোটো তো, পিছন থেকে মেয়ে সাইড থেকে ভিডিওটা করছে, তাই জন্য অত একটা ভালোই হচ্ছে না। তাহলে ঠিক আছে, যাও হয়, সবাইকে আমি আরতি করে আরতিটা দিয়ে দিচ্ছি। আর আমার দেখো আরতি